বরিশালে দিন দুপুরে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন আটক। গলাচিপায় একই দিনে দাদি ও নাতির মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। নির্মাণ শেষ বরিশাল শিশু হাসপাতাল, সেবাবঞ্চিত রোগীরা। বরিশালের পৃথক অভিযানে মাদক ও জাল নোট সহ আটক 4। বিশ্ববিদ্যালয়ের ফি চলে যায় রাষ্ট্রীয় তহবিলে, ববি রেজিস্টার। প্রাথমিক বাছাইয়ে এনসিপি সহ কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। বরিশালে বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচের কেজি 200 টাকা। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জে দিন দুপুরে ঘরে ঢুকে 60 বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় ভরপ্রাসা ইউনিয়নের বাসিন্দা সত্তার হাওলাদার নামের বৃদ্ধর বসত ঘরে ছদ্মবেশধারী জৈনিক ব্যক্তি প্রবেশ করে এবং ঘরের অভ্যন্তরেই ওই অজ্ঞাত ব্যক্তি ধারালো ছুরি দিয়ে বৃদ্ধকে একাধিকবার আঘাত করে, এতে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিনকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত রায় নামে একজন মারা গেছেন। ঘটনাটি ঘটেছে 14 জুলাই সোমবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নে। নিহত সৈকত রায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়ের বড় ছেলে। একই দিন সকালে নিহতের দাদি অতসী রানী বার্ধক্যজনিত কারণে মারা যায়। ভবন তৈরি শেষও বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে বরাদ্দ ও জনবল সংকটে 1 বছরের বেশি সময় ধরে অচল হয়ে পড়ে থেকে অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে 200 শয্যার বরিশাল শিশু হাসপাতাল। তাই দেশের দক্ষিণাঞ্চলের শিশু রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের শিশু বিভাগে ধারণ ক্ষমতার 7 গুণ রোগী ভর্তি থাকায় সেখানেও যথাযথ সেবা মিলছে না। বরিশাল নগরীতে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও জাল টাকার নোট সহ 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় 2200 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিতভাবে ছাত্র কল্যাণ ফি নেওয়া হলেও সেই অর্থ থেকে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত কোনো সহায়তা পাচ্ছেন না, কারণ এই অর্থ সংরক্ষণের জন্য নেই কোনো আলাদা তহবিল বা নির্দিষ্ট ব্যাংক হিসাব। ফলে প্রতি বছর লাখ টাকার বেশি আয় হলেও তা শিক্ষার্থীদের সরাসরি কল্যাণে ব্যয় হচ্ছে না। নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি সহ 144টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। দলগুলোকে 15 দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপে অন্য দলগুলো চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে 15 দিন সময়ের মধ্যে সেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করা হবে। টানা বৃষ্টির কারণে বরিশালে বেড়েছে সবজির দাম। 1 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে 60 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হলেও এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। বরিশাল ডট নিউজ।